হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে কথা বলবো। ভিলুকআপ রাইট থেকে লেফটে যায় কিভাবে? আমরা অনেকে ভিলুকআপ ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা ভিলুকআপ করতে চাই তখন সাধারণত এটা থাকে লেফট থেকে রাইটে। কিন্তু আমরা কখনো যদি রাইট থেকে লেফটে যেতে চাই তখন এটা কি করে যাব তার একটি সহজ উপায় আমি বলে দিচ্ছি। সাপোজ আমাদের এই যে একটি টেবিল আছে, আর এখানে আমি এই টেবিল থেকে ভিলুকআপ করে একটি ডেটা আনবো। প্রথমে ভিলুকআপের অ্যাজ ইউজুয়াল ফর্মুলাটা যদি আমরা লিখি, ভিলুকআপ যখন দিলাম, দেখেন এখানে প্রথমে হচ্ছে যে লুকআপ ভ্যালু, মানে সে কোন ভ্যালুটাকে লুকআপ করে টেবিল থেকে ডেটা আনবে। এবং পরের হচ্ছে ভিলুকআপ, সাপোজ ধরুন এইটাকে ভিলুকআপ করছি করে আমি কমা দিলাম, এখানে এই যে এখানে টেবিলে যেটা যাবে লুকআপ ভ্যালু। এরপরে অ্যারে, টেবিল অ্যারে কি, আমরা ভিলুকআপ করি এই ডাটাকে ভিলুকআপ করি কোন টেবিল থেকে বা কোন অ্যারে থেকে সে ডেটাটা আনবে সেইটা। সাপোজ এইটাকে যদি আমরা টেবিল অ্যারে ধরি, সাপোজ এই যে এইটুকুই হচ্ছে আমাদের টেবিল অ্যারে। এখন এখান থেকে আমি যখন ডেটা নেই, সে প্রথম কলামটাকে, যে টেবিল অ্যারেটাকে আপনি সিলেক্ট করুন না কেন, প্রথম কলামটাকে সে সবসময় এই যে লুকআপ ভ্যালুর সাথে ম্যাপ করবে। করার পরে ডান দিকে টেবিল অ্যারে যতটুকু সিলেক্ট করব আমরা, এটাকে কলাম 2 অর্থাৎ যে প্রথম কলামটাকে 1 2 3 এভাবে ধরে ডাটাকে সে লুকআপ করে এখানে নিয়ে আসবে। তাহলে কিভাবে যাচ্ছে, লেফট থেকে সে ডানে আপনি যত দূর যান ততটুকু সে ডাটা লুকআপ করে নিয়ে আসবে। কীরকম, আমি প্রথমে দিলাম যে এই সেলটাকে সে লুকআপ করবে এই টেবিল অ্যারের সাথে করে, তখন সে কি করবে যে সেকেন্ড কলামটাকে সে নিবে। তাহলে কমা 2 দিয়ে আমরা ধরলাম যে অ্যাবসুলেট ম্যাচ বা ফলসটাকে 0 লিখলে হয়ে যায়। নিয়ে আমি যদি ব্র্যাকেট শেষ করে এন্টার দেই, এবং এইখানে যদি আমি এখন একটা ভিলুকআপ করব কোন আইটেমে, সাপোজ ITM009, আমি এইটাকে, এই দেখেন পেপার ব্যাগ ফর কর্পোরেট গিফট, এই যে এইটাকে দেখেন 9-এর সাথে এটা আসলো। কোনটা আসলো, এই যে আইটেম 9কে লুকআপ করে সে ডান দিক থেকে সেকেন্ড কলাম থেকে ডেটা নিয়ে আসলো। এখন আমি যদি এরকম বলি যে আমি এখানে পেপার ব্যাগ দিলাম এবং সে এইখান থেকে ডেটা এনে এখানে দিবে এই টেবিল অ্যারে, কিন্তু সেটা কিন্তু এভাবে সম্ভব হবে না। তাহলে এটা কীভাবে সম্ভব, অনেক সময় প্রয়োজন হয় আমরা যে টেবিলটাকে অ্যারে করি, আমি শুধু ডানে না, আমি লেফট থেকেও কিছু ডেটা আনতে চাই লুকআপ করে, তখন কিভাবে করতে হবে তারও একটু উপায় আছে। ঠিক আছে, আমরা দেখি কিভাবে করা যায়। এই শিটে এসে দেখি, এই দেখেন আমি টেবিলটাকে আগে থেকে একটু সাজিয়ে রেখেছি। এপাশে দেখেন আইটেম কোডটা আছে ডানে, আর এখানে ছিল বায়ে। এটা যেই আইটেম কোডই হতে হবে তা না, ডানের এইটাকে সে দিয়ে এই পাশে লুকআপ করে এই দিক থেকে সে ডেটাটা আনবে। কিভাবে আনা যায়, এটা আনতে হলে আমরা প্রথমে দেখুন আমরা একটা ফর্মুলা দিব, চুজ। একটা ফর্মুলা আপনার পরিচিত হন, ফর্মুলাটা হচ্ছে, যদি আপনার চুজ নামে একটা ফাংশন আছে, ব্র্যাকেট দিয়ে দেখি কি চায় চুজ ফাংশনে আমাদের চায় যে হচ্ছে প্রথমে ইন্ডেক্স নাম্বার, মানে আমরা একটা টেবিল তৈরি করব। কি টেবিল তৈরি করব, এইটা যখন আমরা আলোচনা করেছিলাম, দেখেন আমরা বলেছি যে সে ভিলুকআপ সবসময় কি লেফট থেকে রাইটে যায়, কিন্তু আপনি রাইট থেকে লেফটে যান। তাহলে এই রাইট থেকে লেফটের টেবিলটাকে আমরা এমন করে সাজাবো ভিলুকআপ করার সময় সেটা যেন অটোমেটিক চেঞ্জ হয়ে ভুলুকআপ যেভাবে তার ফাংশন তৈরি করে সেইভাবে তৈরি হয়ে যাবে ফাংশনের মধ্যে, তারপর সে ডাটা কালেক্ট করে নেবে। এটা করতে হলে চুজ ফর্মুলাটা আমরা একটু ইউজ করে দেখি যে কিভাবে টেবিল তার ডিরেকশনটা চেঞ্জ করে। তাহলে ইন্ডেক্স নাম্বার কি, আমরা যে টেবিলটাকে তৈরি করব ভিলুকআপের জন্য তার একটা ইন্ডেক্স নাম্বার দিই। আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়,
তাহলে প্রথমে দিই, প্রথম ইন্ডেক্সের নাম্বারটা হবে 2 দেন 1। আমরা এখানে দেখছি এইটাকে ধরছি 2, এইটাকে ধরছি 1, সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমরা একটা কমা দিব। কমা দিলে এখন কি চাচ্ছে যে ইন্ডেক্স নাম্বার দিলাম, এর ভ্যালু, প্রথম ভ্যালুটা কি আমরা ধরি প্রথম ভ্যালু এইটা, কমা দিয়ে সেকেন্ড ভ্যালু কি, সেকেন্ড ভ্যালু এইটা, এই কলামতে ব্র্যাকেট শেষ করি। আমার যদি ইন্ডেক্স আরও বাড়াতাম তাহলে ওখানে আমার আরও ভ্যালু দিতে হলো। সাপোজ আমি এখানে যদি ইন্ডেক্স 3 নামে একটা কিছু দিতাম তাহলে আমাকে এই যে 3 ভ্যালু দিতে হতো। সো আমি 2টা ইন্ডেক্স নিয়ে কাজ করছি, তাই আমি 2টা ইন্ডেক্স দিলাম, দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার দিয়ে দেখেন একটা টেবিল তৈরি হলো। কি টেবিল? এই দেখেন, এই যে টেবিলটা সেটাকে সে রিভার্স করে উল্টে নিয়েছে, এবং VLOOKUP যখন আপনি করবেন, VLOOKUP ফাংশন যেভাবে চায় দেখেন সেইভাবেই সেটাকে তৈরি হয়ে গেল। তাহলে আমরা VLOOKUP এর মধ্যে আমরা এই চুজ ফাংশনটা ইউজ করলে এই জিনিসটা সহজে হয়ে যাবে। তাহলে আমরা আসি, এবার আমরা ফর্মাল ওয়েতে এটা একটু করে দেখি। প্রথমে আমরা চুজের ফর্মুলাটা আবার লিখি। যদি বুঝতে না পারেন ভিডিওটি টেনে দেখবেন যে চুজ ফর্মুলাটা কীভাবে হয়। প্রথমে ইন্ডেক্সের নাম্বার দিই 2 and 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে ফার্স্ট ভ্যালু আমরা ধরছি এইটুকু, আমার মনে হয় সেল লক করে দেওয়াই বেটার, এবং কমা দিয়ে আমি সেকেন্ড ভ্যালুটা ধরলাম এইটা, আবারও আমি সেল লক করে ব্র্যাকেট দেই, তাহলে একটু টেস্ট করে দেখি, হ্যাঁ টেবিল পেয়ে গিয়েছে, ওকে নো প্রবলেম। এইবার আমরা করব কি, এই চুজের আগে VLOOKUP ধরিয়ে দেব। VLOOKUP করবে কোন ভ্যালুটাকে, সে এই যে এই সেলটাকে VLOOKUP করবে, এই যে আইটেম কোডের এখানে যেটা আছে VLOOKUP করে। এবার আমি কমা দিলাম, আমরা যখন VLOOKUP ফর্মুলা দিই প্রথমে VLOOKUP করবে এইটা, এরপরে আমরা কি দিই VLOOKUP ফর্মুলা, অ্যারে টেবিল, এই যে অ্যারে টেবিলে চুজ দিয়ে যেটা তৈরি হয়ে গিয়েছিল ওইটা আমার অ্যারে টেবিল, দেওয়ার পরে এরপর শেষ করলাম অ্যারে টেবিলটাই চুজের ফাংশন, কমা সে কোন ভ্যালুটাকে চেক করবে 2, কমা এই যে ফলস আর ট্রুতে ফলস দিলাম, ওকে। এবার আপনি দেখেন একটা আইটেম কোড আপনি দেন, সরি কোডটা ভুল লেখা আছে, ITM 007। দেখুন এই যে ITM 007 মগ উইথ নেম, মগ উইথ নেম, তাহলে কি দাঁড়ালো দেখেন যে আমার VLOOKUP করছে ডান পাশে, কিন্তু বাইয়ের ভ্যালুটা সে নিয়ে গেল। তাহলে এটা খুব সহজে হয়ে গেল। এখন আমি ফর্মুলাটাকে কপি পেস্ট করে দিই এবং আমি আরও কিছু আইটেম এখানে এনে পেস্ট করে দেই, দেখুন সব আইটেমগুলো সে পেয়ে গেল। খুব সহজ, এবং আশা করি এখন থেকে এটা আপনার ডেইলি লাইফে ইউজ করতে পারবেন। কোনো সমস্যা যদি হয় বুঝতে আমাদের কমেন্টে সেকশনে আপনারা লিখুন, আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব। আর এই যে কাজ করলাম আমরা যে ফাইলটায়, এই ডাটা ফাইলটা যদি আপনার প্রয়োজন হয় আপনার ইমেল অ্যাড্রেস আমাদের কমেন্ট সেকশনে দিন, আমি অবশ্যই ফাইলটা আপনাদের ওখানে পাঠিয়ে দেব। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।